ধরে নিন মধ্যপ্রাচ্য যখন এক বিরাট যুদ্ধের মুখোমুখি, ঠিক তখনই একটি পরমাণু কেন্দ্রে গোপনে পৌঁছাতে শুরু করলো নতুন একদল বিদেশি বিজ্ঞানী ও সামরিক স্তরের প্রকৌশলী। যদি কোনো ভুল পদক্ষেপ নেওয়া হয় তবে তার ফলাফল কেবল কোনো নির্দিষ্ট দেশকে নয়, বরং পুরো পৃথিবীকে এক মহাবিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে। হ্যাঁ, 2026 সালের এই মুহূর্তে ঠিক এমনই এক চরম উত্তপ্ত ও স্পর্শকাতর পরিস্থিতির মুখোমুখি মধ্যপ্রাচ্য। ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হঠাৎ করেই রাশিয়ার বিশ্ববিখ্যাত পারমাণবিক প্রকৌশলীদের আগমন শুরু হয়েছে। রাশিয়ার স্টেট নিউক্লিয়ার কর্পোরেশন রোসাটম তাদের প্রযুক্তিগত জনবল ও বিশেষজ্ঞদের বুশেহরের এই প্ল্যান্টে দ্রুত বৃদ্ধি করছে। কিন্তু বিশ্বজুড়ে যখন যুদ্ধ ও হামলার গুঞ্জন, তখন কেন রাশিয়া এভাবে নিজের সেরা পরমাণু বিশেষজ্ঞদের ইরানে পাঠাচ্ছে? এটি কি কেবল বিদ্যুৎ কেন্দ্র সচল রাখার চেষ্টা, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো ভূ রাজনৈতিক কৌশল? আজ আমরা এই পুরো ঘটনাটি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব, আর পুরো বিষয়টি সহজভাবে বুঝতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসুন প্রথমেই জেনে নেওয়া যাক মূল ঘটনাটি। মধ্যপ্রাচ্যের চরম অস্থির নিরাপত্তা পরিস্থিতির মধ্যেও রোসাটমের এই পদক্ষেপটি অত্যন্ত ইঙ্গিতপূর্ণ। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ইরানের এই বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপদ ও নিরবিচ্ছিন্ন পরিচালনা নিশ্চিত করতেই মস্কো এই প্রকৌশলীদের পাঠাচ্ছে। তবে প্রশ্ন হচ্ছে, যুদ্ধের এই চরম উত্তেজনার সময়ে যেখানে অনেক দেশ নিজেদের নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়, সেখানে মস্কো কেন তাদের সেরা টেকনিশিয়ানদের এই ঝুঁকিপূর্ণ অঞ্চলে পাঠাচ্ছে? রোসাটম দাবি করছে, চলমান অনিশ্চয়তার মধ্যে প্ল্যান্টটির নিরাপত্তা এবং পারমাণবিক চুল্লির প্রযুক্তিগত ভারসাম্য রক্ষা করাই তাদের মূল লক্ষ্য। কিন্তু বিশ্ব রাজনীতির ক্ষেত্রে এটি কেবল সাধারণ একটি টেকনিক্যাল সিদ্ধান্ত নয়, বরং এটি ওয়াশিংটন ও তেল আবিবকে রাশিয়ার দেওয়া এক স্পষ্ট বার্তা। এই পুরো বিষয়টিকে আমাদের দেখতে হবে ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যকার চলমান ভূ রাজনৈতিক উত্তেজনার আলোকে। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানি কর্মকর্তাদের মধ্যে আন্তর্জাতিক কূটনীতি ও হরমুজ প্রণালী নিয়ে তপ্ত বাক্য বিনিময় চলছে। আপনারা জানেন, হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে বৈশ্বিক জ্বালানি বাজারে কি ভয়াবহ প্রভাব পড়তে পারে। অন্যদিকে ইরানের পারমাণবিক কর্মসূচির দ্রুত অগ্রগতি অনেক দিন ধরেই ওয়াশিংটন এবং তেল আবিবের জন্য বড় ধরনের উদ্বেগের কারণ। ইসরায়েল বারবার ইরানকে পারমাণবিক শক্তিধর হওয়া থেকে আটকানোর হুমকি দিয়ে আসছে। এই ধরনের একটি সংবেদনশীল পরিস্থিতিতে বুশেহর রাশিয়ার এই বর্ধিত উপস্থিতি মূলত ইরানের জন্য এক বিরাট রাজনৈতিক ও কৌশলগত সুরক্ষা বলয় তৈরি করছে। সবচেয়ে চিন্তার বিষয় হলো এই পারমাণবিক কেন্দ্রের নিরাপত্তা। রোসাটম সরাসরি এবং স্পষ্টভাবে একটি সতর্কবার্তা জারি করেছে। তারা জানিয়েছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বা এর আশেপাশের এলাকায় যদি কোনো ধরনের সামরিক হামলা বা ছোটখাটো সংঘাত ঘটে, তবে তা কেবল একটি অঞ্চলের ধ্বংস ডেকে আনবে না, বরং পুরো মধ্যপ্রাচ্য সহ বৈশ্বিক পরিসরে এক অপরিবর্তনীয় পারমাণবিক ও পরিবেশগত বিপর্যয় ঘটাবে। একবার ভাবুন, যুদ্ধের দাপটে যদি কোনো একটি পারমাণবিক চুল্লি ক্ষতিগ্রস্ত হয়, তবে তার তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে লাখ লাখ মানুষের জীবন ধ্বংস করে দিতে পারে। এই কারণেই রাশিয়ান বিজ্ঞানীদের উপস্থিতি একদিকে যেমন প্ল্যান্ট সচল রাখছে, অন্যদিকে কোনো ধরনের হঠাৎ সামরিক হামলা ঠেকানোর জন্য একটি হিউম্যান শিল্ড বা মানব ঢাল হিসেবেও কাজ করছে। সব মিলে 2026 সালের আগস্টের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এটি নিশ্চিতভাবে বলা যায় যে ইরানের বুশেহর কেন্দ্রে রাশিয়ান পারমাণবিক প্রকৌশলীদের উপস্থিতি বিশ্ব রাজনীতির সমীকরণকে আরও জটিল থেকে জটিল অবস্থানে নিয়ে গেছে। একদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি প্রভাব, অন্যদিকে ইরান ও রাশিয়ার এই শক্তিশালী অক্ষ। হরমুজ প্রণালী ও পারমাণবিক শক্তিকে কেন্দ্র করে গড়ে ওঠা এই মনস্তাত্ত্বিক যুদ্ধ শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকে, সেটাই এখন দেখার বিষয়। আপনার কি মনে হয়, রাশিয়ার এই পদক্ষেপ কি মধ্যপ্রাচ্যে বড় কোনো সংঘাত এড়াতে সাহায্য করবে, নাকি উত্তেজনা আরও বাড়িয়ে দেবে? আপনাদের মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আন্তর্জাতিক ভূ রাজনীতি ও সংবাদের নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজ এ পর্যন্তই। আমি হাবিবুর রহমান নিশান আজ এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।